আসসালামু আলাইকুম, এই হচ্ছে 26/27। কেমন আছো সবাই? আশা করি ভালো। সো আজকে আমরা চলে আসলাম রাইট ফর্মস অফ ভার্বস এর ক্লাস নিয়ে। সো ইংলিশ গ্রামারে একটু ডিফিকাল্ট টপিক হচ্ছে এই রাইট ফর্মস অফ ভার্বস। তবে কথা দিচ্ছি এই ডিফিকাল্ট টপিকটাকে একদম ইজিলি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সো চলো আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো দেখো, রাইট ফর্মস অফ ভার্বসে যদি রাইট ফর্ম ভার্বে আমরা ফুল মার্কস পেতে চাই তাহলে আমাদেরকে নিচের রুলগুলা টানা মুখস্থ থাকতে হবে। আর প্রথমেই দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? সো দেখো, রাইট ফর্মস অফ ভার্বস জানার জন্য কিন্তু তোমাদেরকে টেন্স অবশ্যই জানতে হবে। তো সেই জন্য আজকে এখানে তোমাদের এই রুলের সাথে সাথে আমরা টেন্সও নিয়ে আসছি, যাতে হচ্ছে যে তোমরা রাইট ফর্ম ভার্বে ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে? সো দেখো, টেন্স তোমরা এতদিন হয়তো বা অনেকেই হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1-2 মাস পড়ছো, বা হচ্ছে 1-2 বছর ধরে টেন্স পড়ছো, কিন্তু এখনো তোমাদের হচ্ছে টেন্স মনে থাকে না। সো এখানে একদম ইজিলি তোমাদেরকে টেন্স বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নেব টেন্স বোঝানোর জন্য। অ্যান্ড ইনশাল্লাহ টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো দেখো, রাইট ফর্মস অফ ভার্বস আমরা হচ্ছে 3-4টা ক্লাসে ফুলফিল ভাবে শেষ করব। কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা অল্প অল্প করে বলবো, কারণ হচ্ছে এটা ইংলিশের একটু ডিফিকাল্ট টপিক, ঠিক আছে? সো আমরা এটা একটু ধীরে ধীরে পড়বো। আচ্ছা, তো চলো প্রথমে আমাদেরকে টেন্সটা বোঝানো যাক, ঠিক আছে? সো চলো আমরা প্রথমে টেন্সটা বুঝি, যে একদম ইজিলি তোমাদেরকে টেন্স বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো, টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড হচ্ছে ফিউচার। এই প্রত্যেকটা টেন্স আবার হচ্ছে 4 ভাগে বিভক্ত। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সো তুমি দেখো, ইজিলি তুমি চিন্তা করবা, ঠিক আছে? ধরো এই টেন্সের হচ্ছে এই 4টা বংশ। সো প্রত্যেকটা বংশ নিয়ে তুমি আলাদা আলাদাভাবে চিন্তা করবা। সো দেখো, ইনডিফিনিটে কে কে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে অ্যান্ড ফিউচার ইনডিফিনিট আছে, ঠিক আছে? সো তুমি এই বক্সটার দিকে খেয়াল করো, ঠিক আছে? চাইলে তুমি এই বক্সটা তুলে নিতে পারো, নোট করে নিতে পারো। সো দেখো এখানে কিভাবে আছে। সো দেখো, তুমি যদি এই বক্সটা খেয়াল করে পড়ো তাহলে হচ্ছে তুমি ইজিলি জাস্ট দেখেই, যদি নাও পড়ো, জাস্ট এটা থেকে যদি তুমি 5 মিনিট তাকিয়ে থাকো, ঠিক আছে? তাকিয়ে থাকলে তুমি জাস্ট এটা বুঝতে পারবে। ওকে, সো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে V1 থাকবে, ঠিক আছে? সহজেই তুমি কিভাবে চিনবা? দেখো, অত সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এইগুলা তোমার দেখার দরকার নেই। কারণ দেখো, আচ্ছা তুমি আমাকে বলো তো, যত সেন্টেন্স আছে শুধু ইম্পারেটিভ সেন্টেন্স বাদে যত সেন্টেন্স আছে, কোনোটা কি তুমি দেখছো যে সাবজেক্ট অবজেক্ট ছাড়া হয়? কোনটা কি তুমি দেখছো? হয় না কিন্তু, তাই না? সো দেখো, এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটার আগে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সো এইভাবে পড়ে আসলে আলাদা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই, জাস্ট তুমি ইজিলি মনে রাখবা, ইজিলি মনে রাখবা। দেখো, সো প্রেজেন্ট ইনডিফিনিটের চিহ্নটা কি সহজে মনে রাখতে হচ্ছে, একটা জাস্ট V1 থাকবে, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে আই ইট রাইস। সো এটা কোন টেন্সে আছে তুমি কিভাবে দেখবা? সো দেখো, তুমি হচ্ছে প্রথমে সাবজেক্ট অবজেক্ট সব বাদ, জাস্ট প্রথমে তুমি ভার্বটাকে আইডেন্টিফাই করবে। সো আমি বললাম যে, ধরো এখানে হচ্ছে আমি সেন্টেন্সটা লিখি যে আই ইট রাইস। সো দেখো, এখানে আই ইট রাইস, সাবজেক্ট হচ্ছে আই, এটা তো আমরা জানি, রাইস হচ্ছে অবজেক্ট, এটাও জানি। সো এই দুটা বাদ, সাবজেক্ট অবজেক্ট বাদ। তুমি জাস্ট দেখো এখানে ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে ইট। সো এখন কথা হলো যে ভাই ভার্ব কি, ভার্ব আমি চিনব কিভাবে? ভার্বটা হচ্ছে যার দ্বারা কোনো কাজ করা বোঝাবে, সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? সো দেখো এখানে হচ্ছে ইট হচ্ছে খাওয়া, সো এটা দ্বারা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, এন্ড এটা হচ্ছে তাহলে ভার্ব। আচ্ছা, তো দেখো প্রথম কাজ হচ্ছে তোমার ভার্বটাকে আইডেন্টিফাই করা। তো আমি চিনলাম এটা হচ্ছে ভার্ব। এখন দেখবা তুমি যে ভার্বটা কোন ফর্মে আছে। সো আমি দেখলাম এই ভার্বটা আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ হচ্ছে V1 ফর্মে আছে। সো V1 ফর্মে থাকলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? একদম ইজি। দেখো, এরপর আসো পাস্ট টেন্সে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের দেখো তুমি আলাদা আলাদাভাবে চিন্তা করবা। ইনডিফিনিট যখন তুমি পড়বা তখন হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটাকে কম্পেয়ার করে বলবা, তাহলে হচ্ছে তোমার সহজে মনে থাকবে। সো দেখো, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? পাস্ট ইনডিফিনিট সহজে মনে রাখার উপায় হচ্ছে V2 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকবে। প্রেজেন্টে ছিল V1, পাস্টে হচ্ছে V2। দেখো সিম্পলি এখানে ছিল ইট, এখানে জাস্ট হয়ে যাবে
8, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করলা, এটা হচ্ছে ভার্ব। এখন আমি দেখলাম যে ভার্বটা আছে হচ্ছে পাস্ট ফর্মে, সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসো যে ফিউচার ইনডিফিনিট টেন্সের চেনার উপায়টা কি। ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে শ্যাল বা উইল থাকবে। যেমন দেখো এখানে থাকবে হচ্ছে আই শ্যাল ইট রাইস। তো দেখো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভার্ব চিহ্নিত করা। ভার্ব দেখলাম আমি ইট, এবং দেখলাম হচ্ছে আমি এখানে প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। সো এবার দেখো প্রেজেন্ট ফর্মে তো আছেই, তার আগে একটা শ্যাল আছে। সো তুমি যদি দেখো যে একটা ভার্ব আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তারপরে হচ্ছে তার আগে একটা শ্যাল আছে, সো তুমি বুঝবা যে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, শ্যাল বা উইল আছে, সো আয়ের পরে হচ্ছে শ্যাল বসে, অ্যান্ড হচ্ছে আর যেগুলো আছে সেগুলো পরে হচ্ছে উইল বসে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ইনডিফিনিট গেলে এবার আসো কন্টিনিউয়াস টেন্সে। তো দেখো কন্টিনিউয়াস টেন্সের এই দেখো ইনডিফিনিট বাদে আর যে তিনটা হচ্ছে টেন্সের যে বংশ আছে তিনটা, সো এই তিনটারই আলাদা আলাদা একটা করে সাধারণ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। সো দেখো কন্টিনিউয়াসের সাধারণ বৈশিষ্ট্যটা হচ্ছে ভার্বের সাথে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হচ্ছে আইএনজি, ঠিক আছে। দেখো এখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, কিংবা হচ্ছে ফিউচার ইনডিফিনিট হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, যেই কন্টিনিউয়াসই হোক না কেন সেই কন্টিনিউয়াসের সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে, ঠিক আছে। সো ভার্বের সাথে আইএনজি থাকবে, V1 প্লাস আইএনজি, এটা হচ্ছে এদের সাধারণ বৈশিষ্ট্য। কন্টিনিউয়াসের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V1 প্লাস আইএনজি, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, যেটাই হোক। ওকে, সো আমি যদি এখানে একটা স্ট্রাকচার লিখি, দেখো যে দেখলাম আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে। সো দেখো এখন কথা হলো যে ভার্বের সাথে আইএনজি থাকলে বুঝবো আমি কন্টিনিউয়াস। এখন কোনটা কোন কন্টিনিউয়াস সেটা কিভাবে বুঝবো। সো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের চিহ্ন হচ্ছে এম ইজ আর থাকবে, পাস্ট কন্টিনিউয়াসের হচ্ছে ওয়াজ বা আর থাকবে, অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াসের হচ্ছে শ্যাল বি বা উইল বি থাকবে। এবার তুমি সহজে কিভাবে মনে রাখো। সো সহজে মনে রাখার উপায় হচ্ছে দেখো কন্টিনিউয়াসের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V1 প্লাস আইএনজি, এটা তুমি মনে রাখবা। অ্যান্ড এরপরে আসো, এরপরে দেখো কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ V1 প্লাস আইএনজি। সো আলাদা আলাদা করে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি। সো এইভাবে আলাদা আলাদা করে পড়ে আলাদা কোনো প্রেশার নেওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি জাস্ট এইটাকে মনে রাখবা, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে V1 প্লাস আইএনজি, এটা আমি বুঝলাম। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ বা আর, এন্ড ফিউচার কন্টিনিউয়াসে থাকবে হচ্ছে শ্যাল বি বা উইল বি। জাস্ট এইভাবে তুমি মনে রাখো, দেখবা ইজিলি তোমার মনে থাকবে, ঠিক আছে। সো দেখো এবার আশা করি এটা ইজিলি বুঝতে পারবা। দেখো আই এম ইটিং রাইস, সো ভার্বটাকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের প্রথম কাজ, ইট হচ্ছে ভার্ব। এবার আমি দেখলাম ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমি বুঝলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার কোন কন্টিনিউয়াস, এর আগে দেখলাম আমি এম আছে, সো চোখ বন্ধ করে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে। এবার আসো যদি এম না থেকে যদি ওয়াজ থাকতো, তাহলে প্রথম কাজ ভার্ব আইডেন্টিফাই করা। সো ভার্বটাকে আইডেন্টিফাই করলাম, এর সাথে আইএনজি আছে, বুঝলাম এটা কন্টিনিউয়াস। এবার এর আগে আছে ওয়াজ, সো ওয়াজ দিয়ে আমি বুঝলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। সো এবার আসো এর আগে যদি হচ্ছে যে শ্যাল বি থাকতো, সো আই শ্যাল বি ইটিং রাইস, ওকে। সো শ্যাল বি যদি থাকতো তাহলে হচ্ছে এটা আমাদের দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে বুঝলাম আমি হচ্ছে কন্টিনিউয়াস। এবার এর আগে দেখলাম আমি শ্যাল বি বা উইল বি আছে, সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ওকে। সো আশা করি এটা বুঝতে পারছো। সো এবার আসো পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্সের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V3, ঠিক আছে। যেই পারফেক্ট টেন্সে থাক না কেন V3 থাকবে। সো তুমি V3 দেখে বুঝবা যে এটা পারফেক্ট টেন্স, ঠিক আছে। সো এবার আসো কোনটা কোন পারফেক্ট টেন্স দেখো। সো V3 যেহেতু সাধারণ বৈশিষ্ট্য এটার, সো প্রত্যেকটার সাথে আমি আলাদা করে V3 দেই নাই, সহজে মনে রাখার জন্য, ওকে। সো দেখো প্রেজেন্ট পারফেক্টে থাকবে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে হচ্ছে হ্যাড, আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে থাকবে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ওকে। সো দেখো আমি এখানে একটা উদাহরণ লিখি, আই হ্যাভ ইটেন রাইস। সো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সবগুলো বোঝানোর চেষ্টা করছি সহজে মনে রাখার সুবিধার্থে, ওকে। সো দেখো এইখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করা। তোমরা এটা চাইলে ধারাবাহিকভাবে লিখে নিতে পারো যে প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বকে আইডেন্টিফাই করা। সো এখানে ভার্ব হচ্ছে আমাদের ইট, এটা বুঝলাম, ভার্ব আমাদের
ভালো কথা। এবার দেখলাম যে ভার্বে কি আছে, V3 আছে। সো V3 থেকে বুঝলাম এটা হচ্ছে পারফেক্ট টেন্স। ভালো কথা। এবার আসো যে এটা কোন পারফেক্ট টেন্স। সো এর আগে দেখলাম আমি হ্যাভ বা হ্যাজ আছে, ঠিক আছে। সো হ্যাভ বা হ্যাজ থাকলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসো এখানে হ্যাভ বা হ্যাজ না থেকে এখানে থাকলো হচ্ছে হ্যাড। সো V3 থেকে বুঝলাম পারফেক্ট টেন্স, হ্যাড দেখে বুঝলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আসো যে এখানে হ্যাভ না থেকে থাকলো হচ্ছে শ্যাল হ্যাভ। সো শ্যাল হ্যাভ থাকলে হবে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি যে দেখো V3 থাকলে হচ্ছে পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ থাকলে হচ্ছে V3 এর আগে যদি হ্যাভ বা হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, এন্ড হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এবার আসো লাস্ট যেই বংশটা সেটাই আসো। সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বিন প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, সো দেখো তোমাদেরকে আরো একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো কন্টিনিউয়াসের সাধারণ বৈশিষ্ট্য কি, V1 প্লাস আইএনজি। ওকে, পারফেক্টের সাধারণ বৈশিষ্ট্য কি, V3। ঠিক আছে, দেখো পারফেক্টের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V3। ওকে, সো এবার তুমি বলতে পারো যে ভাইয়া V3 তো বুঝলাম, তাহলে বিন কই থেকে আসলো, তাই না? সো দেখো বিন হচ্ছে তোমার, দেখো একটা জিনিস বলে দিই তোমার, দেখো এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, সংক্ষেপে বলি হচ্ছে বি ভার্ব। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, দেখো যে এম ইজ আর বি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। ওকে, সো এইটার পাস্ট ফর্ম হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়ার। ওকে, সো এম ইজ আর বা এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়ার। ওকে, আর হচ্ছে দেখো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হচ্ছে আমাদের বিন। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ বা ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে আমাদের V3 ফর্ম। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার আসো যে আমরা যেটা বলছিলাম, দেখো পারফেক্টের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V3, সো V3 হিসেবে দিলাম আমি বিন। ওকে, এবার কন্টিনিউয়াসের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে V1 প্লাস আইএনজি। দেখো V1 প্লাস আইএনজি, সো এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে V3 প্লাস V1 প্লাস আইএনজি, আর V3 হিসেবে থাকবে হচ্ছে বিন। ক্লিয়ার? এবার আসো সাধারণ বৈশিষ্ট্য জানলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। ঠিক আছে, সো তুমি এই দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন এইভাবে তোমার মনে রাখার কোনো দরকার নেই। আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি। দেখো তুমি হচ্ছে পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা পড়েছিলা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের যেই তোমার স্ট্রাকচারটা ছিল, অর্থাৎ হ্যাভ হ্যাজ, সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জাস্ট একই জিনিস। ঠিক আছে, শুধু বাড়তি করে কি যুক্ত হবে, হচ্ছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো যদি আমি এখানে হচ্ছে যে একটা উদাহরণ দেই, দেখো যে আই হ্যাভ বিন রিডিং in this school for 5 years. Okay, I have been reading in this school for 5 years. দেখো, সো দেখো এখানে দেখো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে বুঝলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম, তার আগে হ্যাভ আছে, সো এটা দিয়ে বুঝলাম আমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কথা বলে রাখি, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হচ্ছে যে তোমার সময়টা উল্লেখ থাকে। ঠিক আছে, সময়টা উল্লেখ থাকে। অ্যান্ড দেখো তুমি যদি হচ্ছে ব্যাপক সময় থাকে, ঠিক আছে, ব্যাপক সময় থাকে হচ্ছে, থাকলে হচ্ছে তোমার ফর বসবে তার আগে। এবার এখানে হচ্ছে তোমার সিন্স বা ফর বসে। ঠিক আছে, সিন্স বা ফর বসে। ওকে, সিন্স বা ফর বসে। সো সিন্স বা ফর বসে। দেখো সিন্স কোথায় বসে, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে বসে। দেখো যেমন হচ্ছে ধরো সিন্স মর্নিং, সো দেখো সকাল হতে, অর্থাৎ হচ্ছে ছোটখাটো একটা সময় বোঝাবে। ঠিক আছে, দেখো সিন্স মর্নিং বা হচ্ছে নির্দিষ্ট একটা সময় বোঝাবে। সো দেখো সকাল থেকে মানে কি একটা নির্দিষ্ট সময় বলছি না, সকাল থেকে। আর দেখো 5 ইয়ার্স, 5 বছর ধরে। ঠিক আছে, 5 বছর ধরে, এটা কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু অতটা স্পেসিফিক না। তুমি চিন্তা করো, দেখো মর্নিংটা বেশি স্পেসিফিক না হচ্ছে 5 ইয়ারটা বেশি স্পেসিফিক? অবভিয়াসলি মর্নিংটা, কারণ হচ্ছে সকাল থেকে এটা একটু বেশি স্পেসিফিক, কারণ হচ্ছে 5 বছর ধরে। ঠিক আছে, 5 বছরের কোন দিন কখন থেকে কিচ্ছু কিন্তু নাই, জাস্ট হচ্ছে 5 বছর ধরে। সো এটা হচ্ছে ব্যাপক সময়। সো তুমি সিম্পলি খেয়াল করবা যে ব্যাপক সময়ের আগে ফর, আর ব্যাপক সময় না থাকলে সেখানে তুমি সিন্স দিয়ে দিবা। ঠিক আছে, সো অত ঝামেলার তোমার কোনো দরকার নাই।
ওকে, এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি একটা স্ট্রাকচার দিই, দেখো দে হ্যাড বিন স্টাডিং ফর 3 hours, ঠিক আছে। they had been studying for 3 hours, তারা হচ্ছে 3 ঘন্টা যাবত পড়তেছিল। ওকে, সো দেখো এখানে আমি হচ্ছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে বুঝলাম এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এর আগে হ্যাড দিয়ে বুঝলাম হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসো আমরা ফিউচারে যাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এখানে হবে হচ্ছে জাস্ট হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ঠিক আছে। সো দের পরে হচ্ছে আমাদের উইল হ্যাভ বলবে। সো দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours, ঠিক আছে, তারা হচ্ছে 3 ঘন্টা যাবত পড়তে থাকবে। ওকে, সো আশা করি তোমাদের টেন্স মোটামুটি ক্লিয়ার। ওকে, সো এবার আসা হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর রুলের দিকে যাই। আচ্ছা, তো এখানে দেখো রুল 1টা কি আছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বস এর। সো রাইট ফর্মস অফ ভার্বস এর প্রথম রুলটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে সবসময় কি হবে, এস বা ইএস যোগ হবে, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে, ঠিক আছে। সো ভার্ব যা আছে তাই হবে। সো ভার্ব যা আছে তাই হবে। আচ্ছা, তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সো টেন্স কিন্তু তোমাদের এই মাত্র জাস্ট বোঝাইলাম, ঠিক আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম হবে। এবার আসো যে আই গেস তোমরা পারসন সবাই জানো। সো ফার্স্ট পারসন হচ্ছে আই বা উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ বা হচ্ছে ইউর, আর থার্ড পারসন হচ্ছে এই চারটা বাদে যেগুলো আছে সবগুলো হচ্ছে তোমার থার্ড পারসন, ঠিক আছে। সো এখন থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, যা যত নাম আছে সেগুলো হচ্ছে তোমার থার্ড পারসন এন্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সো প্লুরাল নাম্বার তাহলে কোনটা, থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে তোমার দে। যদি দে থাকে তাহলে হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, আচ্ছা, তো এখানে দেখো হি গো টু স্কুল, ঠিক আছে। সো এক্সামে তোমাদের এইভাবে থাকবে না, এক্সামে হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, তার উপরে হচ্ছে তোমাদের বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে তোমাদের শব্দগুলো এখানে বসিয়ে তারপর হচ্ছে তোমাদের কি করতে হবে, তারপর হচ্ছে তোমাদের ভার্বের যে ফর্মটা সেটা আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা যেখানে হয় সেটা হচ্ছে যে ভাইয়া সবই বুঝি, কোন ভার্বের কি ফর্ম হবে সেটাও বুঝি, বাট সমস্যাটা হয় হচ্ছে তোমার বক্সের থেকে যে শব্দটা বসাবো সেইটাই যে সমস্যা, ঠিক আছে। সো এটারও ইনশাল্লাহ সমাধান দেবো ইনশাল্লাহ। সো কোনো টেনশন নাই, জাস্ট তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে। ওকে, সো দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো ভার্বের ভি1 আছে, ঠিক আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে, ভার্বের সাথে এস বা ইএস বসবে। সো গো থাকলে কি হবে, গোস টু স্কুল। আচ্ছা, তো দে দেখো দে থাকলে কি হবে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে প্লুরাল যেটাতে ওরা ভার্ব আছে তাই থাকবে। দেখো দেটা হচ্ছে প্লুরাল থার্ড পারসন, সো ওয়ার্কই থাকবে, ঠিক আছে। দে ওয়ার্ক ভেরি হার্ড। আচ্ছা, তো সেকেন্ড রুলে আসো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স অফ পারসন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি3 বসবে, ঠিক আছে। সো রুলগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। দেখো সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হয়, ওকে। সো এখন কথা হলো যে প্যাসিভ ভয়েসই তো চিনি না, সো টেন্স আবার কি পরিবর্তন করবো, তাই না। সো প্যাসিভ ভয়েসটা দেখো তোমাদেরকে সহজে বলি, দেখো প্যাসিভ ভয়েস বোঝার সবচেয়ে সহজ উপায়, দেখো প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, সো প্যাসিভে যে সাবজেক্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে নিষ্ক্রিয়। যেমন ধরো, আর প্যাসিভটা হচ্ছে তোমার কাজটা হচ্ছে সবসময় সাবজেক্ট নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে, ঠিক আছে। সাবজেক্ট নিজে না করে দেখো অন্যকে দ্বারা কাজ করানো হয়ে থাকে, এটা হচ্ছে প্যাসিভের কাজ। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। যেমন দেখো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, আর দেখো এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখো এখানে তুমি সহজে কিভাবে চিনবে,
সো সহজে চেনার উপায় হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা সবসময় হবে বস্তুবাচক, ঠিক আছে, সবসময় হবে কি বস্তুবাচক, নিষ্ক্রিয় বস্তুবাচক, যে কোনো কাজই করতে পারে না। এখন দেখো যদি সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ প্রাণীবাচক যদি হয়, ঠিক আছে, দেখো মানুষ বা প্রাণী তারা তো নিজের কাজ নিজেই করতে পারে, তাই না? তো তাহলে তো সেটা নিষ্ক্রিয় হলো না, তাহলে সেটা কিন্তু প্যাসিভ হলো না। সো বস্তুবাচক হলে কিন্তু প্যাসিভ হলো। বস্তুবাচক কি? দেখো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমাদের রুলটা কি? প্যাসিভ হলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 টেন্স অনুযায়ী। ওকে, সো দেখো ইংলিশ তো কি হয়, দেখো ইংলিশ এখানে দেখো এটা যে প্যাসিভ কিভাবে বুঝবা, দেখো একটু খেয়াল করো। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ইংরেজি ভাষা হচ্ছে সারা বিশ্বে মানুষের দ্বারা বলা হয়ে থাকে। এখন ইংলিশ তো নিজে নিজে কথা বলে না, তাই না? সো ইংলিশ কি নিজে নিজে বলে যে হাই হ্যালো আই এম ইংলিশ, আমি ইংলিশ, এটা কি বলে না? কিন্তু ইংলিশ হচ্ছে একটা ভাষা, সেটা হচ্ছে মানুষ ব্যবহার করে, মানুষ এটাকে বলে, তাই না? সো দেখো সাবজেক্টটা কিন্তু নিষ্ক্রিয়, তার মানে সে নিজে কোনো কাজ করে না, তা অন্যকে দ্বারা হচ্ছে কাজটা করানো হয়। ওকে, মানুষ হচ্ছে তার কাজটা করে দেয়, অর্থাৎ তাকে বলার কাজটা মানুষ করে। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো সো টেন্স অনুযায়ী কিভাবে পার্সন বসাবো, দেখো যদি দেখো যদি ঘটনাটা যদি হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে আমরা অ্যাম ইজ আর বসাবো। যদি পাস্টের কোনো চিহ্ন পাও তাহলে হচ্ছে ওয়াজ বা ওয়ার বসাবো। এটাই হচ্ছে মূলত বলা হয়েছে এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3। সো দেখো ইংলিশ ইজ, সো ইংলিশের পর তো আর এম আর আর এগুলো বসে না, সো ইংলিশের পর বসে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব ইজ। ওকে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, সো এবার হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে তোমার কি বসবে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে আমার কি বসবে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে V3 বসবে। সো স্পিকের V3 হচ্ছে স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো রুল 3 তে। রুল 3 আছে সেন্টেন্সটি যদি মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হয় তাহলে হচ্ছে শুধু বি প্লাস V3 হবে, ঠিক আছে। সো এবার আসো ভাইয়া, সেন্টেন্সটা প্যাসিভই হবে, বাট তার আগে কি থাকবে, মোডাল অক্সিলারি থাকবে, ঠিক আছে, প্যাসিভ হবে, মোডাল অক্সিলারি থাকবে। তখন আমি কি দেব, তখন কিন্তু আর অক্সিলারি ভার্ব প্লাস V3 হবে না, তখন হচ্ছে V3টা থাকবে, জাস্ট তার আগে বি বসাবো। এখন কথা হলো ভাইয়া মোডাল অক্সিলারি কি কি সেটা তো ভাইয়া জানি না। সো মোডাল অক্সিলারি হচ্ছে দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সো এই কয়টা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে বেশিরভাগ আসে, এইগুলো হচ্ছে তোমাদের সেই মডেল অক্সিলারিগুলো, ঠিক আছে। মডেল অক্সিলারি আরও আছে, যেমন হচ্ছে নিড, তারপর হচ্ছে তোমার অট টু, এগুলো আছে। সো এইগুলো সচরাচর বেশি একটা আসে না, সো সেই জন্য হচ্ছে এগুলো দেওয়া হয়নি। সো এইগুলো হচ্ছে বেশি আসে। ওকে, আচ্ছা, সো এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এবার তুমি প্যাসিভ তো তুমি বুঝলা। ওকে, সো প্যাসিভ তুমি বুঝলা। এবার প্যাসিভে তুমি যদি দেখো যে এই মডেল অক্সিলারিগুলো আছে, ঠিক আছে, সো জাস্ট তুমি কি দিবা, বি প্লাস V3 দিয়ে দিবা। যেমন দেখো উদাহরণে যদি আসো, দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইদিন 1 আওয়ার, ঠিক আছে। সো দেখো সিম্পলি হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে, সো এখানে এটা দেখার দরকার নেই কোন ফর্মে আছে, জাস্ট তুমি দেখো দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইদিন 1 আওয়ার, কাজটা 1 ঘন্টার মধ্যে সম্পন্ন হতে পারে। সো দেখো কাজটা তো নিজে নিজে সম্পন্ন হবে না, অবভিয়াসলি কেউ একজন এটাকে সম্পন্ন করবে। সো এটা হচ্ছে আমাদের প্যাসিভ, এটুকু থেকে আমরা এটা বুঝলাম যেটা প্যাসিভ। এবার আসো যে আমাদের কথা কি ছিল, অক্সিলারি ভার্ব প্লাস V3, ঠিক আছে। কিন্তু তার আগে আমি দেখতেছি, দেখো তার আগে ভাই আমি দেখতেছি যে একটা ক্যান আছে, আর ক্যানটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি, ঠিক আছে। সো ক্যানটা যদি মডেল অক্সিলারি থাকে, সো আমি কি দেব, বি প্লাস V3 দেব। ওকে, যেহেতু ক্যানটা মডেল অক্সিলারি আছে, সো বি প্লাস V3। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো তোমাদেরকে আমি আরেকবার বলছি, দেখো যদি প্যাসিভ ভয়েস থাকে তার, আর প্যাসিভ ভয়েসে তুমি যদি দেখো যে মডেল অক্সিলারি আছে, সো আমি কি দেব, বি প্লাস V3 দেব। ক্লিয়ার? আচ্ছা, সো আরেকটা উদাহরণ আছে, দেখো দ্য রেজাল্ট মে পাবলিশ অ্যাট 2:30 PM। ওকে, সো দেখো এখানে দেখো মে আছে, তাই না? সো মেটা হচ্ছে মডেল অক্সিলারি, সো কি হবে, মে বি পাবলিশড হবে। ওকে, মে বি পাবলিশড অ্যাট 2:30 PM, মে বি পাবলিশড অ্যাট 2:30 PM। আচ্ছা, সো এবার আসো 4 নম্বর রুলে। 4 নম্বর রুলটা হচ্ছে দেখো 4 নম্বর রুলটা আছে সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সঙ্গে কি হবে, আমাদের আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। তবে উদ্দিষ্ট কৃতকার্য সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তবে হচ্ছে টু টু থাকলে হচ্ছে দেখো টু থাকলে হচ্ছে টুর পরে হচ্ছে B1 হবে, ঠিক আছে। টু থাকলে হচ্ছে B1 হবে, দেখো টুর পরে হচ্ছে সবসময় B1 হবে। যেমন দেখো টুর পরে হচ্ছে সবসময় V1 হয়। দেখো এখানে দেখো আই স হিম
ড্রয় পিকচার, ঠিক আছে। দেখো এখানে সটা হচ্ছে ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আছে। দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয় নাই, সর পরে আরেকটা ভার্ব আছে, এটা হচ্ছে ড্র। সো দেখো সেন্টেন্সে দুইটা ভার্ব আসছে না, দুইটা ভার্ব থাকলে তুমি কি করবা, জাস্ট সেকেন্ড ভার্ব যেটা থাকবে সেটার সাথে তুমি জাস্ট আইএনজি দিয়ে দিবা, ঠিক আছে। আই স হিম ড্রয়িং আ পিকচার, আমি তাকে ছবি আঁকতে দেখেছিলাম, ঠিক আছে। এবার দেখো যে হি স্টার্টস, এবার দেখো স্টার্টসটা হচ্ছে কিন্তু ভার্ব, এরপর আরেকটা ভার্ব আছে স্টাডি, ঠিক আছে। সো স্টাডি দুইটা ভার্ব আছে, সো কি দেব, স্টাডিং ভেরি হার্ড বিকজ এক্সামস আর ভেরি নিয়ার, ঠিক আছে। সে হচ্ছে কঠোর পরিশ্রম করছে কারণ হচ্ছে তার পরীক্ষাটা হচ্ছে খুবই কাছে। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো সবাই। আচ্ছা, তো দেখো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে হচ্ছে কি বসবে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসবে। আর তুমি যদি দেখো যে সেন্টেন্সে টু আছে, সো টুর পরে সবসময় কি হয়, ভি1 হয়, ঠিক আছে। সো টুর পরে হচ্ছে সবসময় ভি1 হয়, এটা সবসময় মনে রাখবা। ওকে, সো এবার আসো তুমি, যদি প্রিপোজিশন থাকে, ওকে, সো প্রিপোজিশন থাকে কি হবে, প্রিপোজিশন থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়, আর তবে টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা হচ্ছে ভি1, ঠিক আছে। যেমন দেখো প্রিপোজিশন মোস্ট কমন যে প্রিপোজিশন সেগুলো কোনগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো প্রিপোজিশনের ক্লাস কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে দেখো এইগুলা অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, বিফোর, উইদাউট, এগেইনস্ট, টু, এটসেট্রা। সো এইগুলা প্রিপোজিশন যদি তুমি সেন্টেন্সে দেখো, সো তারপরে যে ভার্ব থাকবে তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। যেমন দেখো আই স্টপড থিঙ্কিং অফ ড্যাশ দিস, আই স্টপড থিঙ্কিং অফ ডুইং দিস, ঠিক আছে। আই স্টপড থিঙ্কিং অফ ডুইং দিস, আমি আমি এটা করার ব্যাপারে চিন্তা করা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কিন্তু এখানে যদি তুমি সেন্টেন্সে টু দেখতা তাহলে টুর পরে কি হতো, ভি1 হতো, ঠিক আছে। এটা কিন্তু আগের রুলটাতেও ছিল। ওকে, সো আজকে আমরা এই 5টা রুলসে আলোচনা করলাম। যেহেতু হচ্ছে আমরা টেন্স আলোচনা করছি, এরপরে হচ্ছে আমাদের রুলস আলোচনা করলাম। সো সবগুলো যদি একসাথে আলোচনা করি তাহলে হচ্ছে তোমাদের মনে থাকবে না। ওকে, সো সেজন্য হচ্ছে আমরা হচ্ছে ধীরে ধীরে এটা পড়বো। সো ইনশাল্লাহ তোমাদের রাইট ফর্ম ভাবে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, সো দেখা হবে তোমাদের রাইট ফর্ম ভার্বের নেক্সট পার্টে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।